আমরা দেখেন এই সরকার ক্ষমতায় আসার পর পরে আমি প্রথমে আমার বক্তব্য বলেছি, এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে। দেশের প্রায় ৭৫% মানুষ কৃষির সাথে জড়িত। হতে পারে সেটা ধান উৎপাদন, হতে পারে সবজি উৎপাদন, হতে পারে মৎস্য উৎপাদন। যে হাওর অঞ্চলে দিনে দিনে মাছ কমে যাচ্ছে, এটা আপনি যেমন অনুভব করছেন, সরকারও সেটা অনুভব করছে। যার কারণে বর্তমান সরকার মিঠা পানির মাছকে উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশে যতগুলি হাওর আছে, ইভেন সমুদ্রে পর্যন্ত, আমরা বিভিন্ন জায়গায় এই সরকার মাছের অভয়ারণ্য তৈরি করা হবে, অভয় আশ্রম তৈরি করা হবে। এই অভয় আশ্রম হলো যেটা, ওইখানের ভিতরে আমরা বড় ধরনের একটা এরিয়া ব্লক করব, ওইখানে গাছগাছালি রাখবো এবং ওই জায়গাটার ভিতরে পাহারা দেব। স্থানীয় যারা আছে তাদেরকে বলবো, ভাই এটার ভিতরে মাছ ধরবেন না। আমরা বিশ্বাস করি যদি এটার ভিতরে মাছ যদি আশ্রয় নিতে পারে, তাহলে পরের বছর যখন বৃষ্টি হবে তখন অনেক গুণ বেশি মাছ উৎপাদিত হবে। এটা চিন্তা করে এই অভয় আশ্রম তৈরি করা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের প্রতিটি হাওরে এবং প্রতিটি খালে, ইভেন সমুদ্র পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। এই জাল যারা উৎপাদন করে, এটা শুধু এই মাছ না, এই যে ফাঁসি জাল, এটা না শুধু না, ইভেন নদীর ভিতরেও এই কাজটুকু করে। যার কারণে এটা বেশ কয়েকটা, আমরাও বিশ্বাস করি এটা যারা খেতে খাওয়া মানুষ, সেক্ষেত্রে আইলের মধ্যে বসাইছে না গরিব মানুষ, তাহলে এটা উৎপাদনটা বন্ধ হলে তো এটা বন্ধ হতো। যার কারণে আমরা মুন্সিগঞ্জে বেশ কয়েকটা ফ্যাক্টরি ছিল, ওই ফ্যাক্টরিগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, টোটালি সিলগালা করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং বাংলাদেশে আর কোথাও যেন এই ধরনের কোনো অবৈধ জাল উৎপাদন করতে না পারে, এই ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন আছে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের জনগণকে অনুরোধ করব, যারা ফাঁসি জাল বা এই ধরনের জাল দিয়ে যারা মাছ শিকার করে, পোনা মাছ থেকে মাছের বীজ ধ্বংস করছে, সব ধরনের মাছে পানির মধ্যে জীবন ধারণ করে এই ধরনের সব ধরনের প্রাণী, কাছিম থেকে কুচিয়া পর্যন্ত সব ধ্বংস হচ্ছে। এগুলি দেশের সম্পদ। সরকার এই ব্যাপারে সচেতন।